সামনেই শীতকাল, পিঠে পুলির মরশুম শুরু হয়ে যাবে। আপনারা সবাই এখন নানা রকমের পিঠে পুলি বানাতে শুরু করবেন। এখন খেজুরের গুঁড়ো পাওয়া যাবে। আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি এরকমই একটি পিঠে। আজ আমি আপনাদের করে দেখাবো রাঙা আলুর পিঠে। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটি পিঠে নিয়ে এসেছি। এই পিঠের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তবে আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা থেকে যাবেন। ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তাহলে চলুন করে দেখাই। আমি এখানে ছোট বড় মিলিয়ে 7টা মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, 2টো বাসি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি এটার খোসা ছাড়িয়ে নেব। আমার খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কিছু উপকরণ এর মধ্যে মিশিয়ে নেব। আগে আলুটাকে আমি ভালো করে চটকে নেব। আলুটা আমার চটকে নেওয়া হয়ে গেছে, দেখুন আমি চটকে নিয়েছি এভাবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি, আমি দেখুন এই বাটির 1 বাটি সুজি নিয়েছি। আপনারা আপনাদের আলু অনুযায়ী সুজিটা মাপ করে নিয়ে নেবেন। নিয়েছি একটা ছোট নারকেল কোড়া, দিয়ে দিলাম। নিয়েছি ছোট বাটির 1 বাটি খোয়া ক্ষীর। এটা আপনারা আপনাদের যতটুকু আলুটা নেবেন তার অনুযায়ী নিয়ে নেবেন। আমি এই ছোট বাটির 1 বাটি নিয়েছি। আর দেব আমি এর মধ্যে চিনি। আমি এতখানি চিনি এর মধ্যে দিচ্ছি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। সব কিছু উপকরণ দিয়ে আমার মেখে নেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি দেখুন। এবারে আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমার মিশ্রণটা কড়াইতে দেওয়া হয়ে গেছে দেখুন। এবার খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব কড়াইতে, একদম শুকনো করে আঠা হয়ে আসবে এইভাবে নেড়ে নিতে হবে। উপর নিচ করে ভালো করে নেড়ে নেব। দেখুন এরকমভাবে নেড়ে যেতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে নাড়ছি, একদমই নাড়ুর মতো হয়ে উঠে আসবে সেইভাবে নাড়তে হবে। এরকম দলা পাকিয়ে আসবে সেইভাবে নেড়ে যেতে হবে। যতক্ষণ না হয় ততক্ষণ নেড়ে যেতে হবে। আরও কিছুক্ষণ আমি নেড়ে নেব। দেখুন আমার এটা হয়ে গেছে, এই যে পুরো পাকটা নাড়ুর মতো হয়ে উঠে আসছে। এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। বন্ধুরা আমি বাটিতে এটা নামিয়ে নিয়েছি। এবারে আমি খুব ছোট ছোট আকারের করে, খুব ছোট ছোট করে, ঠিক এরকম সাইজের করে আমি ছোট ছোট করে গোল্লা করে পাকিয়ে নেব। 2 হাত দিয়ে এইভাবে নাড়ুর মতো করে পাকিয়ে নিতে হবে। দেখুন এরকম সাইজের হবে, এরকমই ছোট ছোট করে আমি এবার সবকটা পাকিয়ে নেব। আবার আমি একটা নিয়ে নিলাম, দেখুন এরকমই সাইজের করে নেব সবকটা। 2টো হাতের সাহায্যে যেমন করে নাড়ু পাক দেয়, যেমন করে নাড়ু বানায়, সেরকমভাবেই আমি এটা এখন করে নেব। বন্ধুরা চলে এলাম, দেখুন আমার সমস্ত আলুর যে সুজি দিয়ে যে আমি মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এখন আমি ছোট ছোট এরকম নাড়ুর আকারে হাত দিয়ে গড়ে নিয়েছি। হাতে অবশ্যই একটু ঘি লাগিয়ে নিয়েছি বানানোর আগে। এইভাবে ছোট ছোট করে নাড়ুর আকারে গড়ে নিতে হবে। এবারে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। আমি গ্যাস জ্বালিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে 2 কেজি মতো দুধ। এই দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব একটু।
বন্ধুরা আমি চলে এলাম, দেখুন দুধটা আমার ঘন হয়ে এসছে। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড়। দেখুন আমি পাটালি গুড় নিয়ে নিয়েছি, সেটা এবারে আমি দিয়ে দেব এর মধ্যে। আপনাদের কাছে যদি পাটালি গুড় না থাকে তবে আপনারা চিনি দিয়েও করতে পারেন। এভাবে আমি এবার গুড়টা দিয়ে খুব ভালো করে দুধটা জাল দিয়ে নেব। বন্ধুরা আমি 10 মিনিট পর চলে এলাম, দেখুন গুড়টা দিয়ে দুধটা কিন্তু সম্পূর্ণ ঘন হয়ে গেছে। আমি 10 মিনিট ধরে ভালো করে গুড়টার সাথে দুধটা ফুটালাম। এবারে আমি এইগুলোকে যে আমি বানিয়ে রেখেছি, এই যে দেখুন এগুলো এবার আমি সবের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। গরম অবস্থায় দিতে হবে, মানে এটা ফুটবে যখন টকবক করে তখনই দুধের মধ্যে আমি এগুলো দেব, তাহলে ভাঙবে না। দেখুন টকবক করে ফুটছে দুধটা, এবার আমি এগুলো আস্তে আস্তে সব এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আপনারা মোয়া আলুর বা মিষ্টি আলুর পিঠে করে খাবেন, ভীষণ দুর্দান্ত হয় খেতে। এইভাবে করবেন, ভীষণ ভালো হয় খেতে। সব মোয়া আলুগুলোই আমি কিন্তু দিয়ে দিয়েছি, দেখুন। এবার আমি দুধের মধ্যে এগুলো জাল দিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব। এভাবে নাড়তে থাকবো, গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই নাড়তে থাকবো। আরেকটু ঘন করে নেব। চলে এলাম বন্ধুরা আমি 10 মিনিট পর, দেখুন এটা কিন্তু একদম হয়ে গেছে, এবার ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নেব। তার আগে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো, এখন আমি এখানে একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি, এলাচ গুঁড়োটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এভাবে আপনারা মোয়া আলুর পিঠে এইভাবে করে দেখবেন, ভীষণ সুন্দর হয় খেতে। দুধটা একটু এরকম অবস্থা থাকতেই আমি এবার গ্যাসটা অফ করে দেবো, তাহলে পিঠেগুলোর মধ্যে দুধটা টেনে যাবে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি আধ ঘন্টা পরে এলাম, দেখুন একদম জমে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। আর এগুলো পিঠেগুলো মোয়া আলুর পুরো দুধের মধ্যে ফুলে উঠেছে, দেখুন। কারণ আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই, এই দেখুন, এই দেখুন কি সুন্দর, কতটা ঘন হয়ে গেছে দুধটার মধ্যে। এবার আমি একটি বাটিতে ঢেলে নেব। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। এখন শীতকাল আসছে, খেজুরের গুড় তো পাওয়াই যাবে, আর মোয়া আলু বা মিষ্টি আলু বা আপনারা অনেকে রাঙা আলুও বলেন, এখন বাজারে পাওয়াও যাবে। এরকম করে একবার পিঠে করে খেয়ে দেখবেন। আমি বাটিতে ঢেলে নিলাম, দেখুন, দেখুন কি সুন্দর হয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধে সারা ঘর ম ম করছে, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে একটা, ভীষণ সুন্দর। দেখুন এইভাবে রাঙা আলুর পিঠে আপনারা কে কে করে খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওর সাথে এতক্ষণ ধরে যারা জুড়ে রয়েছেন
তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।